মানুষ বানিয়েছে, সকলকে সমানভাবে বানিয়েছে। am I right? কি উনি কি আমেরিকার জন্য মস্তিষ্কে বেশি দিয়ে দিয়েছে নাকি আমাকে কম দিয়েছে? we are all equal. যদি all equal হয় তাহলে আমাদের যে মানব সম্পদ, that is our asset. That is our asset. And who will convert this population to asset? The teachers, the guiders, the leaders of the society. সেটাই আপনারা বসে আছেন। তাহলে আমাদের দুর্বলতার কারণে জাতি পিছিয়ে থাকবে? It's not. তো আমাদের হিউম্যান ক্যাপিটাল ডেভেলপ করতে হবে, আমাদের সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট করতে হবে। সেই জায়গায় আমাদের মানব সম্পদকে কাজে লাগাতে হবে, এবং কাজে লাগাতে হলে সবচেয়ে বেশি উত্তম শুধু হায়ার এডুকেশন না, তার সাথে টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশনের প্রয়োজন রয়েছে। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী টিবেটকে এবার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। সেই সেক্টরে তিনি 18,000 কোটি টাকা বাজেট দিয়েছেন। কারণ আমাদের দেশে এই সম্পদকে এক্সপ্লোর করতে হবে, আমাদের ম্যাক্সিমাম ইউজ করতে হবে, অপটিমাম ইউজেস করতে হবে। সেটি হচ্ছে ওনার প্ল্যান, ওনার ভিশন। দেখুন, আমাদের দেশ থেকে হান্ড্রেডস অফ মিলিয়ন্স অফ পিপলস এক্সপেক্টেড হিসেবে বিদেশে যাচ্ছে। এক তারা যাচ্ছে কিভাবে? 2টি হাত 2টি পা নিয়ে তারা চলে যাচ্ছে। দেন না ট্রেন। আজকে সেই জায়গায় আমরা ট্রেন করতে পারি, আমরা যদি তাদেরকে এই এডুকেশন ডেভেলপমেন্টের ভিতরে আনতে পারি, তাহলে না হিউম্যান ক্যাপিটাল ডেভেলপ হবে। তাহলে সেই জায়গাটিতে আমাদের সবচেয়ে বেশি লক্ষ্য করতে হবে। আজকে যদি মাননীয় প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করা হয় আপনার ফেভারিট ডিপার্টমেন্ট কোনটা, বলে শিক্ষা। আপনি সেকেন্ড কোন ডিপার্টমেন্টকে লাইক করেন, উনি বলবেন শিক্ষা। আপনি থার্ড কোনটাকে লাইক করেন, উনি বলবেন শিক্ষা। দ্যাটস হিজ প্রায়োরিটি। এই জায়গাটিতে আপনারা কাজ করছেন, সেই জন্যই শিক্ষায় সর্বোচ্চ বাজেট রয়েছে এবং শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।